210, 211, 212। এমন কোন বিশেষ কার্য করছো সীতা? ভবিষ্যৎ দেখার চেষ্টা করছি, গুনছি যে আমাদের বনবাস শেষ হতে আর কতদিন বাকি। দেখুন, আর 1 বছরও নেই। से लगते सांसों के धागे, भीगे ये नैना सोए न जागे, तन से प्राण विलग हों जैसे सिया से राम अलग हों कैसे। সীতা, ধন্যবাদ জাম্ববান মশাই, আপনি আমার পিতৃতুল্য। একজন গুরুর মতো আপনি আমার অস্তিত্বের নবজন্ম দিয়েছেন। আপনাকে ধন্যবাদ হনুমানের সঙ্গে হনুমানের পরিচয় ঘটানোর জন্য, আমার সত্য স্মরণ করিয়ে দেওয়ার জন্য। প্রভু শ্রীরামের কৃপায় যে সত্যের বোধ আমার হয়েছে, তারপরে আর মাতা সীতার খোঁজে 1 মুহূর্তও বিলম্ব করা উচিত হবে না। জাম্ববান মশাই, আমায় অনুমতি দিন। বিজয়ী হয়ে ফিরে এসো হনুমান। দেবী সীতাকে খুঁজে বার করার সংকল্প পূর্ণ করে ফিরো। আমাদের বানরদের প্রতীক্ষা এবং শ্রীরামের আশা দুটোই তোমার হাতে। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। সীতাপতি রামচন্দ্রের জয়। পবন পুত্র হনুমানের জয়। জয় শ্রীরাম। রাম ভক্ত হনুমান আপনার কাছে আসছে মাতা সীতা। লঙ্কাতে অসন্তোষ সৃষ্টি হয়েছে। মহামন্ত্রী বিভীষণ যেভাবে লঙ্কেশের বিরোধিতা করেছেন, সকলে চিন্তায় আছে। শ্রীরামের নামের স্রোত এবার লঙ্কাতেও প্রবাহিত হবে।
এই স্রোত ক্রমশ বন্যার রূপ নেবে, আর পাপী দশাননের সিংহাসন তাতে ডুবে যাবে। আজ এক ভ্রাতা ওর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ত্রিজটা। এমন একদিন আসবে যেদিন সমগ্র লঙ্কায় রাম নাম ধ্বনিত হবে। বিভীষণের মতো লঙ্কার প্রতিটি মানুষ নারায়ণের ভক্ত হবে আর রাবণের থেকে মুখ ফিরিয়ে নেবে। লঙ্কেশ চুপ করে থাকবেন না। শুনেছি পরামর্শের জন্য তিনি তার জ্যেষ্ঠ পুত্র মেঘনাথকে ডেকেছিলেন তোমাকে নিয়ে আলোচনা করতে। ওরা দুজনে অক্ষয় কুমারের কাছে গিয়েছিলেন, দশাননের সবথেকে প্রিয় ও কনিষ্ঠ পুত্র, যার নিষ্ঠুরতার সঙ্গে কারোর তুলনা হয় না। শুধু এইটুকু ভোজন একজটা? এইটুকু জোগাড় করাই তো অসম্ভব হয়ে উঠেছিল। পাহারা বাড়িয়ে দেওয়া হয়েছে, প্রতি পদে পদে নানা রকম প্রশ্ন করছে। এই নাও। তোমার ভোজন কেউ দেখার আগে তাড়াতাড়ি খেয়ে নাও। তোমার ব্যক্তিত্ব একজটা কেউ পাল্টে দিয়েছে। না একজটা, দাঁড়াও। এত কষ্ট করে কেবল এইটুকুই আনতে পেরেছিলাম, সেটুকুও তুমি ওকে খাইয়ে দিচ্ছ? তুমি কি করে জানলে একজটা যে বিধাতা এই ভোজন আমার জন্য পাঠিয়েছেন? হতেই তো পারে যে তোমাকে আর আমাকে নিমিত্ত করে নারায়ণ ওর পেট ভরাতে চান। এইটুকু অংশ থেকেও ভাগ দিলে? ভোজন, ভালোবাসা আর জীবনের উপর সংসারের প্রতিটি প্রাণীর সমান অধিকার আছে। আর এটা আমার সৌভাগ্য যে আমি আমার ভালোবাসা আর ভোজন অন্য কারোর সঙ্গে ভাগ করে নিতে পারছি। আর এটা জানা সত্ত্বেও যে সামনে একটি ক্ষুধার্ত প্রাণী রয়েছে, কেউ একা কি করে ভোজন করবে ত্রিজটা? সাবধান! মহাবলী মহাবীর অক্ষয় কুমার পদার্পণ করছেন। ভোজনটা লুকো। মনুষ্যদের প্রতি সর্বদা আমার ঘৃণা আসে। কেমন বানরদের মতন দেখতে, নির্বল এবং নির্গুণ। কিন্তু তুমি ভাগ্যবতী সীতা,
যে আমার পিতার হৃদয় তুমি জয় করেছ, সে কারণেই আমার প্রকোপ থেকে তুমি সুরক্ষিত। কিন্তু তুমি জানো, মনুষ্যদের থেকেও অধিক ঘৃণা আমার কাদের প্রতি? সেই রাক্ষসরা যারা ভুলে গেছে যে তারা রাক্ষস, এবং তুচ্ছ মনুষ্যদের প্রতি সহানুভূতি রাখে। কি ত্রিজটা, তাদের প্রতি তো ঘৃণাই করা উচিত যারা মনুষ্যদের প্রতি স্নেহ রাখে। মনে হয় লঙ্কার এই অতিথির তোমার সৎকার ভালো লেগেছে। অন্ন জল ছাড়াও কত সন্তুষ্টি মুখে। ভালো কাজ করছো। তোমার ক্রোধ এই কথাই স্পষ্ট করছে যে এই সেই যে লঙ্কায় ভেদ করছিল, মহারাজের আদেশের বিরুদ্ধে গিয়ে দ্রোহ করছিল। তাই তার এই শাস্তি পাওয়া উচিত। এখন তুমি কষ্ট পাবে আর অন্যজন পাবে শিক্ষা। এভাবে দেখো না আমায়, ওকে আমি মারিনি। ওর হত্যার দায়ভার তোমার কাঁধের ওপর। তুমিই বাধ্য করেছো আমায় এই অশোক বাটিকাকে রক্তরঞ্জিত করার জন্য। এখনো এত গর্ব? গর্ব হয় তোমার তোমার এই চূড়ামণির ওপর? তোমার সৌভাগ্যের চিহ্ন তো এই চূড়ামণি। ইচ্ছে হচ্ছে এটাকে নিজের হাতে খুলে ফেলে দিই, কিন্তু আমি এমনটা করব না। কেন জানো? এর জন্য নয় যে এটা একটা স্ত্রীর সৌভাগ্যের চিহ্ন, বরং এই জন্য কারণ একদিন তুমি নিজের হাতে এই চূড়ামণি খুলে ফেলবে। তখন যেই রামের নামের জন্য তোমার এত দম্ভ, ওর ছিন্ন মস্তক তোমার সামনে থাকবে। তুমি যথেষ্ট বুদ্ধিমতী, বুঝেই গেছো যে এমন হত্যা আরও হতে পারে এখানে। ক্ষুধা আর তৃষ্ণায় মরতে দাও ওকে। কেউ যদি ওকে সাহায্য করার চেষ্টা করে, তার পরিণতিও এক জটার মতোই হবে। ও হ্যাঁ, আমি তো নিজের পরিচয় দিতেই ভুলে গিয়েছি। আমি হলাম লঙ্কেশের পুত্র অক্ষয় কুমার। এই অশোক বাটিকার দায়িত্ব এখন আমার। তাহলে আমিও আমার পরিচয় দিই অক্ষয় কুমার। আমি রঘু বংশের কুলবধূ, রঘুনন্দন শ্রী রামের অর্ধাঙ্গিনী সীতা। ঠিক বলেছ তুমি। এই চূড়ামণি আমি আমার কেশ থেকে অবশ্যই খুলে রাখব। তবে যেদিন এটা ঘটবে, সেদিন থেকে লঙ্কার, লঙ্কেশের আর তোমার সর্বনাশের সূচনা হবে। সেদিন কখনো আসবে না সীতা, কারণ তার আগেই এই ক্ষুধা আর তৃষ্ণা তোমায় মেরে ফেলবে। অদ্ভুত দৃশ্য। সাগরের মধ্যে থেকে কি উঠে আসছে?
আমায় অতি শীঘ্র প্রভু রামের কাজ শেষ করতেই হবে। এই পর্বতকে আমি পরে দেখে নিচ্ছি। প্রণাম বরুণদেব। পবনপুত্র হনুমান মহাসাগরের উপর দিয়ে উড়ে উড়ে তীব্র গতিতে লঙ্কার দিকে অগ্রসর হচ্ছে। না, এটা হতে পারে না। লঙ্কেশ্বর রাবণ আমাকে এই শর্তে প্রাণদান করেছিলেন যেন আমি তার লঙ্কাকে রক্ষা করি। ওনার অনুমতি ছাড়া কাউকে যেন ওনার রাজ্যে প্রবেশ করতে না দিই। কিন্তু হনুমান তো স্বয়ং শিবের অংশ। উনি শ্রীরামের কার্যে চলেছেন। একদিকে হনুমান, যিনি ধর্ম ও ন্যায়ের রক্ষা করছেন, আর অন্যদিকে আমি, যে নিজের প্রতিজ্ঞা পালনে ব্যস্ত। আমায় হনুমানকে আটকানোর প্রচেষ্টা করতেই হবে। তার পথে বাধা উৎপন্ন করে পথভ্রষ্ট করতে হবে। আমরা আশা করব যাতে রামভক্ত তার কার্য সম্পন্ন করতে পারেন। হে নারায়ণ, আমাকে এই ধর্ম সংকট থেকে আপনি উদ্ধার করুন। অদ্ভুত দৃশ্য। এই পর্বত নিয়ে আমি পরে ভাবব। পথ পরিবর্তন করতে হবে। আমায় অতি শীঘ্র প্রভু রামের কাজ শেষ করতেই হবে। মাতা সীতাকে আশ্বস্ত করতে হবে। এই পর্বত নিয়ে আমি পরে ভাবব। মাতা, কে আপনি? আর আপনি আমার পথ কেন রোধ করছেন মাতা? আমার পরিচয় এইটুকু যে আমি ক্ষুধার্ত, আর তোমার পরিচয় এইটুকু যে তুমি আমার আহার। কে তুমি যে ধর্ম আর কর্তব্যের পথে বাধা সৃষ্টি করছো? আমায় এগিয়ে যেতে দাও। পবনপুত্র হনুমান, আমি শত্রু নই, আপনার মিত্র। আমি এটা জানি যে আপনি প্রভু শ্রীরামের দেওয়া দায়িত্ব পালন করতে চলেছেন। কিন্তু বিশ্রাম ছাড়া তো সূর্যোদয়ও হয় না, তাকেও সন্ধ্যায় বিরতি নিতে হয়। আপনাকে অনেক পথ যেতে হবে। এতটা পথ এসে হয়তো আপনি ক্লান্ত। কিছুক্ষণ আমার চূড়ায় আপনি বিশ্রাম নিন আর আহার গ্রহণ করুন। তারপর নতুন উদ্যমে আপনি পুনরায় যাত্রা শুরু করুন। আমার প্রভুর কাজ শেষ করবার আগে আমি কিছুতেই বিশ্রাম নিতে পারবো না। যাত্রাপথ সত্যিই দীর্ঘ, আর প্রতিটা মুহূর্ত মূল্যবান। আপনি অনুগ্রহ করে পথ থেকে সরে দাঁড়ান। আর তাছাড়া অপরিচিতের থেকে সাহায্য বিপদ ডেকে আনতে পারে। পবনপুত্র হনুমান,
আমি অপরিচিত নই। আমি হলাম হিমালয় পুত্র মৈনাক পর্বত। একবার আপনার পিতা আমাকে সাহায্য করেছিলেন। যে সময় ইন্দ্রদেব সমস্ত পর্বতের ডানা কাটছিলেন, সে সময় পবনদেবের সাহায্যে আমি এখানে আসি। তাই আমার ডানা এখনো অক্ষত। তাই সেই ঋণ শোধ করতে চাই। আমার আতিথ্য গ্রহণ করুন। আতিথ্য তো অতিথি গ্রহণ করে। আমি আমার প্রভুর কাজ করতে আসা একজন সাধারণ সেবক। আমি প্রভু শ্রী রামচন্দ্রের কাজ করার জন্যই বেরিয়েছি। আমার শীঘ্রই প্রভু শ্রীরামের কাজ সম্পূর্ণ করে আবার ফিরে যেতে হবে। প্রভু আমার অপেক্ষায় রয়েছেন। আপনি অনুগ্রহ করে আমার পথ ছাড়ুন। আমার আতিথ্য গ্রহণ না করলে সেটাও তো অধর্ম হবে। আমার কাছে এই একমাত্র সুযোগ বায়ুদেবের ঋণ শোধ করার। তাই আপনার কাছে পুনরায় নিবেদন করছি। আপনার যেমন অভিরুচি পর্বতরাজ মৈনাক। জয় শ্রীরাম। जय हनुमान ज्ञान गुण सागर, जय कपीस तिहु लोक उजागर। रामदूत अतुलित बल धामा, अंजनी पुत्र पवन सुत। দেখুন পর্বতরাজ, আপনার আতিথ্যের মানও রাখলাম আর আমার পিতার ঋণও পরিশোধ করলাম। আর সেই সঙ্গে আমি এখানে এক মুহূর্তের জন্য বিশ্রামও করে নিলাম। সেটাই ধরে নিন আপনি। এবার আপনি আমায় অনুমতি দিন। প্রভুর ব্যথা লাঘব করতে এই ভক্তকে এবার যেতেই হবে। জয় শ্রীরাম। সর্বদা বিজয়ী হও পবনপুত্র হনুমান। আরে, তোমাদের সবার মুখে আজ এত ভয় কেন? নিশ্চিন্ত থাকো, আজ অক্ষয় কুমারের তলোয়ার কারো প্রাণ নেবে না। কারণ আজ সীতার মুখ দেখেই বোঝা যাচ্ছে যে অন্যের একটি দানা আর জলের একটি বিন্দুও প্রবেশ করেনি ওর শরীরে। আজ মনে ক্রোধ নয়, করুণা নিয়ে এসেছে। মনে প্রতিশোধের ভাবনা নেই, বরং প্রসন্নতা রয়েছে। তোমার এই অবস্থা হৃদয় প্রফুল্লিত করেছে আমার। শুকনো ওষ্ঠ, তেজহীন চক্ষু, দৃষ্টির অভিমান ভেঙে পড়ছে। এবার মনে হচ্ছে বিরহের আগুনে জ্বলছ, ক্ষুধায় তৃষ্ণায় ছটফট করছ। আজ তুমি ভাঙবে, আর কাল তোমার আশা। আরে, এই ধ্বনি কোথা থেকে আসছে? তোমার বনবাসী স্বামী আসছে না তো? আমিও তো একটু দেখি। আরে দেখো দেখো, কেউ আসছে। কাল ঘনিয়ে আসছে, তোমাকে সে গ্রাস করার পূর্বেই আমার পিতার প্রস্তাব তুমি
স্বীকার করে নাও, যে চূড়ামণি নিয়ে অহংকার করতে তুমি, তার তেজ ক্ষীণ হয়ে আসছে। তাই বলছি, ওই চূড়ামণি এবার খুলে ফেলো, আর আমার পিতার দেওয়া অলংকার নিজের অঙ্গে ধারণ করো। কারণ লঙ্কায় পদার্পণ করার সামর্থ্য না মানুষের আছে, না আছে নারায়ণের, না আছে দেবতার, আর না আছে দেবাদিদেব মহাদেবের। ভাবো, যে ভূমিতে নিজের বক্র দৃষ্টি দ্বারা সংসারকে যিনি বন্দী করেন, সেই শনিদেব বন্দী আছেন, সেখানে তোমার তুচ্ছ ওই রামের পদার্পণ করাও অসম্ভব। কোনো ব্যাপার না, যখন আশার প্রত্যেকটি প্রদীপ নিভে যাবে, তখন দেখবে রাবণের কাছে সমর্পণ ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না তোমার সামনে। শ্রীরামের প্রতি যে ভক্তি আর ভালোবাসার বন্ধনে আবদ্ধ হনুমান, তার সামনে সংসারের সমস্ত সুখ বৈভব শূন্যের ন্যায়। হনুমানের হৃদয়ে নিঃস্বার্থ ভাব রয়েছে, কর্তব্য ছাড়া সে কিছুই বোঝে না। সত্য বলেছেন দেবী। দেখতে তো এটা অতি সাধারণ একটা ঘটনা, কিন্তু এতে লুকোনো শিক্ষা অনেকটাই মূল্যবান। সংকল্প করে চলার পথে অনেক বাধা আসে, অনেক বিপত্তিও আসে, আর এই সময় যে মোহ থেকে মুক্ত হতে পারে, শুধু সেই সফল হতে পারে। শত্রুর ছলনা থেকে শুরু করে ভালোবাসার বন্ধন, সমস্ত বাধাই ছিন্ন করতে হয়। যার মনে তার প্রভুর প্রতি অপার শ্রদ্ধা আছে, যার পরিশ্রমে কোনো আলস্য নেই, যার কোনো মোহ নেই, কেবলমাত্র সেই তার লক্ষ্যতে পৌঁছতে পারে। মৈনাকের ভক্তিপূর্ণ নিবেদনকে হনুমান হয়তো অস্বীকার করেছে, কিন্তু তাকে দুঃখ দেয়নি। হনুমান প্রমাণ করে দিয়েছে, বিদ্যাবান গুণী অতি চাতুর, রাম কাজ করিবে ক আতুর। কিন্তু এটা হনুমানের যাত্রার সূচনা মাত্র। এখনো ওর অনেকগুলো পরীক্ষা দেওয়া বাকি আছে। মাতা, আপনি কে মাতা? আর আপনি আমার পথ কেন রোধ করছেন? আমার পরিচয় শুধু এইটুকু যে আমি ক্ষুধার্ত তুচ্ছ বানর, আর তোমার পরিচয় শুধু এইটুকু যে তুমি আমার আহার। মাতা, আপনি আমায় ক্ষমা করবেন, কিন্তু আমার মনে হয় যে আপনি একটা ছোট্ট ভুল করছেন। আমি আপনার আহার নই, প্রভু শ্রী রামচন্দ্রের ভক্ত, যে নিজের ধর্ম পালন করতে চলেছে।
মাতা, আপনি অনুগ্রহ করে আমাকে যেতে দিন। আমি বর লাভ করেছি যে এই পথে আমি আহার পাবো। এই পথ দিয়ে যাওয়া সমস্ত জীব আমার আহার। আর ধর্মের কথা শোনাতে গিয়ে এটা ভুলে গেছো যে ক্ষুধার্থের খিদে মেটানো সব থেকে বড় ধর্ম। তাই তোমায় আমার আহার হয়ে আমার উদরে প্রবেশ করতে হবে। ঠিক আছে মাতা, আপনি আপনার কাজ সম্পূর্ণ করুন, কিন্তু ক্ষুধার্তকেও আহার পাওয়ার জন্য পরিশ্রম করতে হয়। জয় শ্রীরাম। আমার সাথে মায়ার খেলা খেলছো। জয় শ্রীরাম। তুমি যত বড় হবে আমার মুখও ততটাই বড় হবে বানর। কোনো পথ নেই তোমার কাছে, আমার উদরে প্রবেশ করতেই হবে। যেমন আপনার অভিরুচি মাতা। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। আবার ছলনা। এ ছলনা নয় মাতা, বুদ্ধি আর বল। আমি আপনার মুখে প্রবেশ তো করেছিলাম, কিন্তু আপনি তো আমায় খেতেই পারেননি। এবার বলুন, এতে আমার কি দোষ? আপনার বরদানের শর্তের সাথে সাথে আমি তো আমার পরীক্ষাও সম্পূর্ণ করেছি। এবার আপনি আপনার আসল রূপ ধরে আপনার এই পুত্রকে দর্শন দিন মাতা। খুব ভালো হনুমান। আমি নাগমাতা সুরসা। এই সাগর আমার আজ্ঞা ছাড়া কেউ পার করতে পারে না। সেই জন্য আমি তোমার পরীক্ষা নিয়েছি, আর তুমি এই পরীক্ষায় সফল হয়েছ। না হলে তুমি এগিয়ে যেতে পারতে না। তুমি প্রমাণ করে দিয়েছ যে তুমি সবথেকে বুদ্ধিমান। আপনি আমায় অনুমতি দিন মাতা। এবার
আমায় মাতা সীতার খোঁজে যেতে হবে। সদা বিজয়ী হও পুত্র। যাও, তুমি অবশ্যই সফল হবে। জয় শ্রীরাম। অনেক কষ্টে এই জল আনতে পেরেছি। সীতা, এখন তোমার এই অবস্থা আমি দেখতে পাচ্ছি না। কতদিন ধরে তুমি অন্ন গ্রহণ করনি, আর না এক বিন্দু জল। নাও, গ্রহণ করো। আমি খোঁজ নিয়েছি যে অক্ষয় কুমার লঙ্কার অন্য উপবনে গিয়েছেন। না ত্রিজটা, আমার প্রাণ রক্ষার জন্য অন্য কাউকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারবো না আমি। একজটার মৃত্যুর শোক এখনো আমার মনকে আচ্ছন্ন করে রেখেছে। আর যদি অক্ষয় কুমার তোমার কথাও জানতে পেরে যায়, আর সে তোমাকেও... না ত্রিজটা, আমি জলপান করতে পারবো না। জলপান না করলে জীবিত থাকবে কি করে? মৃত্যুকে ভয় পাই না ত্রিজটা, কিন্তু আমার জন্য অন্য কারোর প্রাণ যাবে তা হতে পারে না। নিজের নিয়তি মহাদেবের চরণে সঁপেছি আমি। ওনার যা ইচ্ছে তাই হবে। এই মহাদেবের সংকেত ত্রিজটা, আমাকে জীবিত থাকতে হবে আমার শ্রীরামের জন্য। আজ সংকেত এসেছে, শীঘ্রই সংবাদ আসবে ত্রিজটা।
অদ্ভুত। এ এ কেমন দৃশ্য! স্বয়ং প্রকৃতি তোমার জন্য ভোজনের ব্যবস্থা করেছেন। তুমি ধন্য সীতা। আমার বিশ্বাস হলো যে সৎভাবে করা কাজের ফল এক না একদিন নিশ্চয়ই পাওয়া যায়। যে ক্ষুধার্ত থাকে প্রকৃতি স্বয়ং তার ভোজনের ব্যবস্থা করেন। সীতা, এ তোমার ভালোবাসার জয়। এ আমার শুভ সংকল্পের প্রতীক। এ মহাদেবের সংকেত ত্রিজটা। আমাকে জীবিত থাকতে হবে আমার শ্রীরামের জন্য। আমার শ্রীরাম আসছেন, আমার জন্য আসছেন। আজ সংকেত এসেছে, শীঘ্রই সংবাদ আসবে ত্রিজটা। এসব কি হচ্ছে? আমি সামনে এগোতে পারছি না কেন? লঙ্কার যত নিকটে পৌঁছনোর ছিল পৌঁছেছো। এবার দশাননের আজ্ঞা ছাড়া এই সিংহিকা তোমাকে আর এগোতে দেবে না। এসব কি হচ্ছে? আমি সামনে এগোতে পারছি না কেন? এ কোন বাধার সম্মুখে আমি পড়লাম প্রভুরাম? এখানেই তোমার যাত্রাপথ শেষ হচ্ছে বানর। লঙ্কার যত নিকটে পৌঁছনোর ছিল পৌঁছে গেছো। এবার দশাননের আজ্ঞা ছাড়া এই সিংহিকা তোমাকে আর এগোতে দেবে না। মাতা, আমি শত্রু নই, সেবক, প্রভু শ্রী রামচন্দ্রের দাস। ওনার অতি প্রিয় আমি হলাম হনুমান। মাতা, পরিচয় দেবার প্রয়োজন নেই, আমি খুব ভালো করেই চিনি তোমাকে। তুমি সেই হনুমান
যে আমার পুত্র রাহুর অধিকার কেড়ে নিয়েছিল। সূর্যকে খাওয়ার অধিকার কেবল আমার আছে। এই রসালো ফলটা আমি খাবো। এবার দশাননের সেবিকার কর্তব্যও পূর্ণ হবে, আর রাহুর মায়ের প্রতিশোধও। সবে তো আমি তোমার প্রতিবিম্ব ধরেছি, এরপর আমি তোমার প্রাণও কেড়ে নেব। এত বিরাট আকার আর এত ছোট একটা কথা বুঝতে পারছেন না? আমি হলাম প্রভু শ্রী রামচন্দ্রের সেবক, আর এখন আমি আমার মাতার খোঁজ আনতে যাচ্ছি। ভগবানের থেকে আদেশ পাওয়া ভক্ত আর মাতার পীড়ায় কাতর হওয়া পুত্রের পথ রোধ করতে নেই, অন্যথায় সমস্যায় পড়ে যেতে পারেন। এ হলো লঙ্কার পথ, এখানকার ভাগ্যও রাবণ আর ভগবানও, আর আমি তার নিষ্ঠাবান দাসী, যাকে দশানন তোমার মতো অতিথিদের স্বাগত জানানোর জন্যই রেখেছেন। এসো, অভ্যর্থনা গ্রহণ করো। আরে আগে তো আপনি দেখুন কাকে ধরেছেন। হ্যাঁ, দুষ্ট মায়াবী বানর, আমার সঙ্গে চলো না, আমার প্রকোপ থেকে নিস্তার পাবে না। যার সঙ্গে প্রভু শ্রী রামচন্দ্রের নাম আছে তার কিসের বিপদের ভয়? এদের ছায়া কেন দেখতে পাচ্ছি না? ধরে ফেললাম তো বানর, এবার মৃত্যুর জন্য প্রস্তুত হও। যত ছটপট করার করে নাও, এবার আর তোমার কোনো বুদ্ধি কাজে আসবে না। যেমন আপনার অভিরুচি রাহুর মাতা। মাতা,
অনুগ্রহ করে আপনাকে আঘাত করে এখান থেকে বেরোনোর জন্য আমায় বাধ্য করবেন না। আপনাকে এতবার বোঝানোর পরেও আপনি বুঝলেন না। আমার উদ্দেশ্য অনেকটাই বড় আর সময় অত্যন্ত কম। আমায় যেতেই হবে। জয় শ্রীরাম। প্রভু শ্রীরামচন্দ্রের ভক্তের ছায়াতেও কোনো রকম বিপদ আসতে পারে না, আর প্রভু শ্রীরামচন্দ্রের কাজে কোনো রকম বাধাও আসতে পারে না। মাতা সীতাকে পাবই, আর তাকে খুঁজতে যাবে এই পুত্র হনুমান। জয় শ্রীরাম। लाल देह लाली लसे हरधरि लाल लगू वज्र देह दानव दलन जय 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 कपीसु। विचित्रकूटे निपपातकूटे सकेतकोदालकनाळिकेरे जाओ जाओ। লঙ্কাতে লঙ্কিনীর আজ্ঞা ছাড়া পাখিও প্রবেশ করে না। তুমি কে? বলো, কে তুমি? আমিও এই রাক্ষসকুলের শরণার্থী, লঙ্কায় আশ্রয় পেতে এসেছি। লুকিয়ে শত্রুরা প্রবেশ করে, শরণার্থী নয়। অনুমতিপত্র আছে? অনুমতিপত্র তো নেই আমার কাছে। তাহলে শাস্তির জন্য তৈরি হও। আমাকে ক্ষমা করে দিন, আমাকে ছেড়ে দিন। ঠিক আছে, ছেড়ে দিলাম। আমায় গোপনে লঙ্কায় প্রবেশ করতে হবে। কেউ আমার পরিচয় জানতে যেন না পারে, না হলে মাতা সীতা বিপদে পড়তে পারেন। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। রাক্ষসরা অত্যন্ত মায়াবী হয়। যুদ্ধের নিয়ম ওরা কিছুতেই পালন করবে না।
সেই কারণে প্রতিটা মুহূর্তে, দিন রাত্রি, সর্বদা যুদ্ধের জন্য সতর্ক থাকা আমাদের শিখতে হবে। বুঝতে পারছেন আপনারা? আমাদের হাতে ধনুক আর বাণ আছে, তার মানে এই নয় যে প্রত্যন্তটা টানলাম আর ছেড়ে দিলাম। আপনাদের বাহুবল বাণের মধ্যে যাওয়া উচিত। শত্রুর জন্য আপনার মনের মধ্যে যে ক্রোধ রয়েছে, নিজের লক্ষ্যের প্রতি যে দায়বদ্ধতা রয়েছে, আর মনের মধ্যে ফুটন্ত ওই আগ্নেয়গিরিকে, সবকে একত্রিত করে নিজের বাণে কেন্দ্রিত করতে হবে। তাহলে আপনারা সবাই প্রস্তুত? হ্যাঁ, একদম। এবার দৃষ্টি লক্ষ্যে, কোমর সোজা। এবার সম্পূর্ণ বাহুবল দিয়ে টানো। প্রহার! কি হলো, আপনি তীর চালালেন না কেন? কি করে চালাতাম? লক্ষ্য তো দেখাই যাচ্ছে না। লক্ষ্য তো আপনার সামনেই। রাবণ কোথায়? রাক্ষস কোথায়, যাদের সাথে আমরা যুদ্ধ করব? এত দিন কেটে গেল, মা সীতারও কোনো খোঁজ নেই। আর আমরা এটাও জানি না যে আমাদের শত্রুরা কোথায় আছে। তাহলে আমরা কেন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি? অকারণে সময় নষ্ট আমরা কেন করব? কারণ অনুশীলন কখনো ব্যর্থ হয় না। লক্ষ্য দেখতে পাচ্ছি না, তার অর্থ এই নয় যে লক্ষ্য ভেদ করার চেষ্টা আমরা একেবারে ত্যাগ করব। যখন বীজ রোপণ করা হয় তখন আমরা জানি না তা অঙ্কুরিত কখন হবে, কিন্তু তবুও আমরা তাতে প্রতিদিন জল সিঞ্চন করি, এই আশা নিয়ে যে এই বীজ একদিন অঙ্কুরিত হবে। আর বীজও এই আশা নিয়ে অঙ্কুরিত হওয়ার প্রয়াস করে যে তাকে যত্ন করা হবে। রোপণকারী যদি আশা এবং প্রয়াস ত্যাগ করেন, তাহলে বীজ অঙ্কুরিত হলেও বৃক্ষ হবে না। চলো লক্ষ্য ভেদ করি। দৃষ্টি লক্ষ্যে, বাহুবল তীরে কেন্দ্রীভূত করো। আর হ্যাঁ, মন নিয়ন্ত্রণে রেখো, এতে যেন ন্যায়ের উদ্দেশ্য থাকে, আবেগের উদ্বেগ নয়। নিক্ষেপ করো। আর মনে রেখো, যে লক্ষ্য আমরা খুঁজছি তার বীজ স্বরূপ বীর মহাবলী সংকটমোচন হনুমান গেছেন। আশা অঙ্কুরিত অবশ্যই হবে। এইভাবে আঁচল পুড়ে যাওয়া কোনো অনিষ্টের সংকেত, দশানন। যে রাবণ স্বয়ং মহাকালের আশীর্বাদ লাভ করেছে, তার পরিবারের আর তার লঙ্কার কোনো অনিষ্ট হতে পারে না। অধর্মের এই লঙ্কায় ধর্ম পদার্পণ করল। রাবণ চাইলে
যত ইচ্ছে পাহারা বসাক, সেগুলোকে ভেদ করে আপনার এই ভক্ত আপনার কাছে পৌঁছে যাবেই মাতা সীতা। জয় শ্রীরাম। मसक समान रूप पीधरी लंकहि चले सुमीरी नरहरी। ওই ছোট্ট ছিদ্র দিয়ে আমি লঙ্কাপুরীতে প্রবেশ করব। কেউ তাহলে আমাকে দেখতেও পাবে না। সম্পূর্ণ লঙ্কা খুঁজে দেখলাম, কিন্তু মাতা সীতাকে কোথাও পেলাম না। এবার পরবর্তী পথ আপনি দেখান প্রভু। জয় শ্রীরাম। অধর্মের লঙ্কাপুরীতে ধর্মের উচ্চারণ। প্রভু শ্রী রামচন্দ্রের নাম কে উচ্চারণ করছে এই লঙ্কাপুরীতে? ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। পূজায় মনোনিবেশ করো মন্দোদরী। এইভাবে আঁচল পুড়ে যাওয়া কোনো অনিষ্টের সংকেত দশানন? মহাদেবের সম্মুখে তোমার কিসের ভয়? যে রাবণ স্বয়ং মহাকালের আশীর্বাদ লাভ করেছে, তার পরিবারের আর তার লঙ্কার কোনো অনিষ্ট হতে পারে না। কাল আর ভাগ্য কারোর দাস হয় না দশানন। বায়ুর সামান্য বেগে আর আগুনের একটা ছোট্ট শিখায় আঁচল পুড়েছে আমার। আজ আঁচলে আগুন লেগেছে, কাল যদি লঙ্কায় কোনো বিপদ আসে তখন কি করবেন আপনি? মনে রেখো, তুমি মহাদেবের পরম ভক্ত রাবণের সঙ্গে কথা বলছো। সেই রাবণ যার লঙ্কায় বায়ু আর অগ্নিও ভয়ে ভয়ে পদার্পণ করে। রাবণের এই লঙ্কায় শত্রু আর অনিষ্টের জন্য কোনো স্থান নেই।